এখন আপনার সামনে একটা হাদিস পড়ছি। হাদিসটি কি আপনারা সবাই শুনে রেখেছেন, জুমার মসজিদে প্রায় এখানে যতগুলো মানুষ রয়েছেন সবাই শুনেছেন। তা আমি আপনাকে বলছি, তা আমারটা কেমন লাগে একটু শুনুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইলাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহর নবী বলেন, যখন তোমার সামনে কোনো খারাপ কাজ দেখবা তখন সেটাকে হাত দিয়ে রোকার চেষ্টা করো। যদি এটা না পারো তাহলে তুমি মুখ দিয়ে বলো, যদি মুখ দিয়েও যদি না বলতে পারো তাহলে অন্তর থেকে ঘৃণা করো। ওয়া যালিকা আযাফুল ঈমান, এটি হচ্ছে সবথেকে দুর্বল ঈমান, এটি হচ্ছে সবথেকে কমজোর ঈমান। মুরব্বি সাহেব, হাদিস আপনারা সবাই শুনে রেখেছেন, তবে হাদিসের ওজন আপনারা করেননি। বলে হাদিসের ওজন আছে? বলে হ্যাঁ। দেখুন তাহলে আপনাকে এই হাদিসটা আপনাকে আমি দেখাচ্ছি। আপনার এই এলাকার ভিতরে একটা ছেলে মদ খাচ্ছে ডক ডক করে, আপনার 4-5 জন মুরব্বী এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ছেলেটা মদ খাচ্ছে, আপনারা কিছুই বললেন না, শুধু অন্তর থেকে একটু ঘৃণা করলেন। এবার আপনার বাড়ির পাশে একটা জমি আছে, তো জমিটা হচ্ছে অন্যজনের, তা আপনার ছাগল ওর জমিতে গিয়ে 2টা ভুট্টার গাছ খেয়ে ফেলেছে। তো ওই জমির মালিক এসে আপনার ছাগলটাকে এমন করে মারলো, আপনার ছাগলের ঠ্যাং ভেঙে গেছে। আপনি তখন বলছেন, ছাগলটাকে এভাবে মারলা কেন? এইভাবে তুমি ঝগড়া শুরু হলো। এক পর্যায়ে মার্ডার হয়ে বসে আছে। কিসের জন্যে? আচ্ছা, ঝগড়াটা কিসের জন্য হলো? 2টা ভুট্টার গাছের জন্য। কথা বুঝতে পারছেন তো? 2টা ভুট্টার গাছের জন্য ঝগড়া হলো। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, শোনো, আমার নবী তোমাকে বলল, হাত দিয়ে যদি রুখতে পারো কোনো খারাপ কাজ দেখলে সেটাকে রুকার চেষ্টা করো, আর যদি না পারো মুখ দিয়ে বলো, আর যদি না পারো তাহলে অন্তর থেকে ঘৃণা করো। শোনো শোনো শোনো, অন্তর থেকে ঘৃণা করা এটা হচ্ছে সব থেকে দুর্বল ঈমান। এখানে লোকটা মদ খাচ্ছিল আর তোমরা অন্তর থেকে ঘৃণা করেছিলা। আমার জমিনে যখন গুনার কাজ হলো তখন অন্তর থেকে ঘৃণা করলা, আর তোমার জমিনে 2টা ভুট্টার গাছ খেয়েছে তখন লাঠি নিয়ে বের হয়েছ। আসো, তোমার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। হাদিসটা বুঝতে পারলেন কি? 2টা ভুট্টার গাছের জন্য আপনি লাঠি নিয়ে বের হতে পারলেন না, আপনার ক্ষমতা আছে। মুরব্বি সাহেব, আরে আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা। আপনার ছেলেকে এক চড় মেরেছে, আপনি লাঠি নিয়ে বের হয়ে গেছেন, মানে আপনার ক্ষমতা আছে লাঠি নিয়ে বের হওয়ার। এরপরেও আপনার এলাকাতে আইসক্রিম বিক্রি করে, তখন আপনার দেখতে পাচ্ছেন যে একটা বক্স বাজছে, সেখানে গান বাজছে, আপনার কিনা আইসক্রিম বিক্রি করে আপনি বাধাই দিলেন না। আপনার চোখের সামনে একটা লোক তাস খেলছে, আপনি কিছুই বললেন না। আপনার চোখের সামনে একটা লোক মদ খাচ্ছে, কিছুই বললেন না। আরে অন্তর থেকে ঘৃণা করছেন? শুনুন, আরে আল্লাহ নবী বলছেন অন্তর থেকে ঘৃণা করা হচ্ছে সব থেকে কমজোর দুর্বল ঈমান। এবার আপনি একবার কল্পনা করুন, যদি অন্তর থেকে যদি আপনার ঘৃণাটাও যদি না হয় তাহলে আপনার ঈমান কতটুকু আছে। আমি আসলে আপনাকে হাদিসের একটা ওজন দেখালাম, হাদিসটার ওজন।